হ্যালো ভদ্রলোক, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা। যোগাযোগ গিরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব। প্রয়োজনে আপনি বিরতি দিতে পারেন। আপনি প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করতে পারেন। আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব, ফোর্সিং টিকার কে। এই পর্যালোচনাটি ১-৯ আগস্ট ২০২৫ সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানিক ফোর্সিং উপশ্রেণীর অন্তর্গত। অফার স্টাফ ৩-৪টি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয়। আমরা ভিডিওর শেষে চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনা করব। প্রশ্নবিদ্ধ কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ: ১-০ পয়েন্টের মধ্যে ৫-৫। উপশ্রেণীর জন্য গড স্কোর ০-৮ পয়েন্ট। যদি আপনি এটি বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে মার্কিন বাজারের মধ্যে, আমরা দেখতে পাব সার্বিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড রেটিং হল ১-৮ পয়েন্ট। কোম্পানির জন্য একটি ৫-৫ রেটিং এর বিপরীতে ফোর্সিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনাক ফোর্সিং এবং উপশ্রেণী শেয়ার। আমরা যে ১-২ মাসের বেশি শেয়ার দেখতে ফোর্সিং বিযোগের গতিশীলতা দেখিয়েছে ৫-০-২%। ৯-৪% উপশ্রেণীতে দামের গতিশীলতার বিপরীতে। প্রতিষ্ঠানের বাজার মূলধন ফোর্সিং ০.৫৯ বিলিয়ন ডলারের পরিমাণ। ২.১৬ বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। কোম্পানির বইয়ের মূল্য ০.১৩ বিলিয়ন। ৩.০ বিলিয়ন ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য ১.৫ বিলিয়ন। স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। ভাগ ফোর্সিং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে ০.২৭৬%। বইয়ের মান ০.৪৪৫%। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শিট মূলধন ভালো ১ পয়েন্ট। সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ ০.০৮৬ বিলিয়ন। বইমূল্যে ঋণ ইকুইটির ৬.৪%। কোম্পানির ঋণ স্তরের জন্য ফলাফল টোল ০ পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফা অনুপাত ১.৩৬। ৪-১-৯ এর উপশ্রেণীর গড় সহ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে শেয়ার বাজারের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো ২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য লাভ ছিল ৪ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য প্রত্যাশিত লাভ ৪-৬ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভ সূচকের মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল ০.৪। উপশ্রেণীতে গড় হল ২-৩। উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য রাজস্ব ছিল ১.৩৬০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে ১.৪৪০ মিলিয়ন। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় ভলিউম সূচকের মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। বিক্রয় মার্জিন হল ৩.২%। উপশ্রেণীর জন্য গড়ে ৫%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতা মূল্যায়ন পাসযোগ্য ০ পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ১.৭২৭%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে ৫.২৬% বেশি। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $৬,১০০০।
যখন উপশ্রেণীর জন্য এটি $3,4,000। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ $4,5,000। উপশ্রেণীর গড় হল 9,2,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। প্রতিটি কর্মী প্রতি কোম্পানির আয় 1,400,000। উপশ্রেণীতে $1,67,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল 6.4%, উপশ্রেণীর গড় 2.8%। প্রযুক্তিগত নির্দেশক রেসাই 1.4 কোম্পানির জন্য 3.2% একটি স্তর দেখায় ফোর্সিং, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি 4.7%। কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় 3,201। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 4,776। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ, এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গিওরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। বিশ্লেষণের উপর ভিত্তি করে ফোর্সিং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম। গিওরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শেয়ার প্রতি 3.2 একটি ক্রয় বাণিজ্য খুলুন। কোম্পানির তুলনামূলকভাবে উচ্চ মূল্যায়ন এবং মূল্য পরিবর্তনের কারণে অর্ডারটি খোলা হয়েছে। সংগঠনের মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 3,685 এ সেট করা হয়েছে। স্টপ লস 2,715 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপরে 1-8 সেপ্টেম্বর 2025 তারিখের অধিবেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয়, অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার এটিকি একটি কাউন্টারভেলিং বিক্রয় আদেশ। ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে। অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত ক্রম শেষ মূল্য বন্ধ করা হয়। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। গিওরো মার্কেটস।